আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম ব্যাক টু নিউ লেসন। আজকে আমরা শিখব ইংরেজির একটা গুরুত্বপূর্ণ বিষয়। সেটা হচ্ছে ইজ আদার অ্যান্ড ওয়ান অ্যানাদার এর ব্যবহার। এর অর্থ কী এবং এগুলো কখন ব্যবহার করা হয়? আজকে আমরা এ বিষয়েই জানব। সো দেরি না করে চলুন শুরু করা যাক টুডেস লেসন। ফার্স্ট অফ অল, ইজ আদার ইট মিনস একে অপরকে। এটা সাধারণত দুজন ব্যক্তি বা দুইটি জিনিসের মধ্যে পারস্পরিক কাজ বা সম্পর্ক বোঝাতে ব্যবহৃত হয়। ফর এক্সাম্পল, দ্য টু ফ্রেন্ডস হেল্প ইজ আদার। দুই বন্ধু একে অপরকে সাহায্য করে। দে লাভ ইজ আদার। তারা একে অপরকে ভালোবাসে। ডোন্ট কোয়ারেল উইথ ইজ আদার। একে অপরের সাথে ঝগড়া করো না। অ্যান্ড দেন দ্য টু লিডার্স কনগ্রাচুলেটেড ইজ আদার। দুই নেতা একে অপরকে অভিনন্দন জানালো। এরপর আছে ওয়ান অ্যানাদার। ইট মিনস একে অন্যকে অথবা পরস্পরকে। এটি তখন ব্যবহার করা হয় যখন তিনজন বা তার বেশি মানুষ বা জিনিসের মধ্যে পারস্পরিক কাজ বা সম্পর্ক বোঝানো হয়। ফর এক্সাম্পল, কঠিন সময়ে মানুষের একে অন্যের পাশে দাঁড়ানো উচিত। পিপল শুড স্ট্যান্ড বাই ওয়ান অ্যানাদার ইন হার্ড টাইমস। সমাজে আমরা একে অন্যের উপর নির্ভরশীল। ইন সোসাইটি উই ডিপেন্ড অন ওয়ান অ্যানাদার।